আজকে আমরা হলো লেসন ওয়ানের দ্য গ্রেড অফ দ্য মাইটি রিভার্স প্যাসেজের ফার্স্ট প্যারা বা ফার্স্ট স্টেপ যদি বলি এবং সেকেন্ড স্টেপ পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে দেখবো লাস্ট স্টেপটা শুধু, ঠিক আছে? দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়াইটিং টু দ্য শেয়ার। দেয়ার আর থাউজেন্ডস, আমি যা বলবো তো আমার সাথে সাথে রিপিট করবা, ঠিক আছে? আগের মতোই। দেয়ার আর থাউজেন্ড, হাজারো আদার্স, দেয়ার আর থাউজেন্ড আদার্স, হাজারো অন্যরা, ওয়াইটিং অপেক্ষা করছে, টু শেয়ার শেয়ার করতে, দ্য সেম ফেট একই ভাগ্য, লাইক মেহেরজান মেহেরজানের মতো। তাহলে শব্দের অর্থ একসাথে হবে কি, যে মেহেরজানের মতো এরকম হাজারো মানুষ বা হাজারো অন্যরা বা হাজারো মানুষ অপেক্ষা করছে তাদের ভাগ্য শেয়ার করার জন্য বা তাদের একই ঘটনা শেয়ার করার জন্য। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হয় একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ হয় এ ল্যান্ড অফ রিভার্স, নদীমাতৃক দেশ, একটি নদীমাতৃক দেশ। সাম অফ হোজ, যার কিছু বা যাদের কিছু, ব্যাংকস ওভারফ্লো, তাহলে যার কিছু ব্যাংকস ওভারফ্লো, ব্যাংকস মানে হলো তীরবর্তী বা তীর। ব্যাংকস ওভারফ্লো মানে হলো উপচে পড়া, প্লাবিত করা। ওভারফ্লো মিন্স প্লাবিত করা বা উপচে পড়া। তাহলে যদি বলি যে দো সাম অফ হোজ, যার কিছু, ব্যাংকস ওভারফ্লো তীরবর্তী উপচে পড়েছে, অর ইরোড ক্ষয় সাধন হয়েছে, ক্ষয় হয়েছে অথবা ক্ষয় সাধন হয়েছে। ডিউরিং মনসুন, ডিউরিং মনসুন, ডিউরিং বলতে সময় বোঝায়। ডিউরিং বলতে কি বোঝায়? সময়কে নির্দেশ করার জন্য মূলত ডিউরিং ব্যবহার করা হয়। কথা বুঝছি? ডিউরিং মনসুন মানে বর্ষাকাল জুড়ে বা বর্ষাকালে। ডিউরিং মনসুন মানে বর্ষাকালে বা বর্ষাকাল জুড়ে। তাহলে কি অর্থ দাঁড়ালো, যে বর্ষাকালে যার কিছু অংশ, যে আমরা বললাম না মাত্র যে বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তাহলে বর্ষাকালে যার কিছু অংশ উপচে পড়ে বা প্লাবিত করে, অর ইরোড ক্ষয় সাধন করে বা ক্ষয় করে। কথা বুঝছি? ওকে। ইরোশন, অনেকে ইরোজান বলে। তো ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি। ইরোশন মানে হলো ক্ষয়। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি, একটা নির্মম বা নিষ্ঠুর বা রূঢ় বা কঠোর বাস্তবতা, ঠিক আছে? ফর দ্য পিপল, লোকজনের জন্য। ফর দ্য পিপল মানে কি? লোকজনের জন্য। লিভিং অ্যালং, লিভিং যারা বাস করে, লিভিং মানে কি? বাস করে। অ্যালং শব্দের অর্থ বরাবর। অ্যালং শব্দের অর্থ কি? বরাবর। অ্যালং দ্য রিভার ব্যাংকস, নদীর কিনারা বরাবর বা পার বরাবর বা তীর বরাবর। কথা বুঝছি? কিন্তু এখানে শব্দের অর্থ যদি একসাথে বলি, দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, অর্থ হবে নদীর তীরবর্তী বসবাসকারী লোকজন। নদীর তীরবর্তী বসবাসকারী লোকজন। তাহলে অর্থ কি দাঁড়িয়েছে? ইরোশন কি বললাম, যে ক্ষয় সাধন বা ভাঙন, নদী ভাঙন বা ভাঙন, একটা রূঢ় বাস্তবতা বা কঠোর বাস্তবতা। কারদের জন্য? যারা নদীর কিনারা বা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের কাছে নদী ভাঙনটা কি একটা কঠোর বাস্তবতা বা রূঢ় বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, ডিউরিং মানে জুড়ে বা সময় বলতে এখানে বোঝায়, সময়টুকুরে বোঝায়। ডিউরিং জুড়ে, ইচ মনসুন প্রত্যেক বর্ষাকালে। ডিউরিং ইচ মনসুন প্রত্যেক বর্ষাকালে। মেনি মোর ভিলেজেস, অনেক বেশি গ্রাম। আর
থ্রেটেন্ড, হুমকির মুখে পড়ে, হুমকির মুখে পড়ে। আর থ্রেটেন্ড, থ্রেট শব্দের অর্থ হুমকি দেয়া, এখানে একটা প্যাসিভ ফরম্যাটে আছে। আর থ্রেটেন্ড, হুমকি দেওয়া হইতেছে যাদেরকে, এটা হলো গ্রামদেরকে। কে দিতেছে? নদী ভাঙন। কে দিতেছে? এটা প্যাসিভ ফরম্যাটে আছে। আমরা দেখবো ইনশাল্লাহ, যারা 48টা করতেছে আমরা টেন্সের, তারা অতি শীঘ্রই দেখবো কিভাবে প্যাসিভ করতে হয়। প্যাসিভের বাকি 48টা আমরা ইনশাল্লাহ দেখবো। তখন আমরা বুঝতে পারবো যে আর এর পরে যদি থ্রেটিং হইতো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতো। আর থ্রেটিং, এমিজার প্লাস বিএনজি, এটা হয়তো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে হলো কি যে আর থ্রেটেন্ড মানে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফরম্যাট। ঠিক আছে, ওকে। তো আমরা গ্রামারিক্যাল আলোচনা বাদ দিয়ে আমরা একটু পড়াতে ঢুকি। তো আর থ্রেটেন্ড, হুমকির মুখে পড়ে। ইংলিশটা বলবো তারপর বাংলা বলবা। আর থ্রেটেন্ড, হুমকির মুখে পড়ে, বাই দা মাইটি রিভার্স, পরাক্রমশালী বা শক্তিশালী নদীর দ্বারা, পরাক্রমশালী বা শক্তিশালী নদীর দ্বারা। লাইক দ্য যমুনা, যমুনার মতো। দ্য পদ্মা, পদ্মার মতো। এন্ড দ্য মেঘনা, মেঘনার মতো। তাহলে অর্থটা সবটা একসাথে হবে। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষাকালে, প্রত্যেক বর্ষাকালে। মেনি মোর ভিলেজেস, অনেক বেশি গ্রাম। আর থ্রেটেন্ড, হুমকির মুখে পড়ে। বাই দ্য মাইটি রিভার্স, বাই দ্য মাইটি রিভার্স, শক্তিশালী নদীর দ্বারা। লাইক যমুনা, পদ্মা, মেঘনা। তাহলে পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীর, পরাক্রমশালী বা শক্তিশালী নদীর দ্বারা প্রত্যেক বছর, কি কালে? বর্ষাকালে। প্রত্যেক বর্ষাকালে এই গ্রামগুলো হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড, ইট ইজ এস্টিমেটেড, এটা আনুমানিক বা অনুমান করা হয়েছে। এটাও প্যাসিভ। ইজের পর যদি বিএনজি হইতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো, একে প্যাসিভ করা হয়েছে। ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড, এটাকে আনুমানিক ভাবে বলা যায় বা এটাকে অনুমান করা হয়েছে। দ্যাট, যে রিভার ইরোশন মেক্স, তৈরি করে বা করে, এট লিস্ট, কমপক্ষে, কমপক্ষে 1 লাখ পিপল, 1 লক্ষ লোকজনকে, হোমলেস, গৃহহীন, বাড়ি ছাড়া, এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে আমি যদি বলি ইট ইজ এস্টিমেটেড, এটা আনুমানিক বা অনুমান করা হয়েছে যে, দ্যাট, যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস, 1 লাখ মানুষকে নদী ভাঙন কি করে? হোমলেস, বাড়িহীন বা গৃহহীন বা বাড়ি ছাড়া করে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেক বছরে। তাহলে আমি শব্দের অর্থ কি বলতে পারি যে নদী ভাঙন বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষকে গৃহহীন বা বাড়ি ছাড়া করে। এটা আনুমানিক বা অনুমান করা হয়েছে। তাহলে কি বলতে পারি আরেকবার? অনুমান করা হয়েছে যে নদী ভাঙন বাংলাদেশে প্রায় প্রতি বছর 1 লাখ মানুষকে গৃহহীন বা বাড়ি ছাড়া করে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, রিভার অর ইরোশন, নদী ভাঙন, ইজ, হয়, ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস, ইজ, হয়, ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস, একটা প্রধান বিপদ, ক্ষতিকারক, ডেঞ্জারাস, প্রধান বিপদ, প্রধান বিপদ, কজড বাই, যা ঘটে, বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে বা ফলে। তাহলে আমি যদি বলি যে প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙনের মতো প্রধান সমস্যা বা প্রধান বিপদ ঘটে। ইফ, যদি, উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস, ইফ, যদি, উই ক্যান টেক, আমরা না নেই, প্রম্পট, দ্রুত, শীঘ্রই, অ্যাকশনস, পদক্ষেপ, টু অ্যাডাপ্ট, মানিয়ে নিতে, টু অ্যাডাপ্ট, মানিয়ে নিতে, একসাথে বলতে হবে, টু অ্যাডাপ্ট, লাউডলি বলবো তোমরা, টু অ্যাডাপ্ট, মানিয়ে নিতে, টু ক্লাইমেট চেঞ্জ, টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে। দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহারজানস, দেয়ার উইল বি, হবে, থাউজেন্ডস, হাজারো, অফ মোর,
মেহেরজানস, হাজারো মেহেরজানের অধিক, থাউজেন্ডস অফ মোর মেহেরজান, তাহলে হাজারের অধিক মেহেরজান, হাজারের অধিক মেহেরজান ইন আওয়ার টাউনস, আমাদের শহর এবং গ্রামে, শহর এবং গ্রামে, এভরি ইয়ার, প্রত্যেক বছর দেখা যাবে বা পাওয়া যাবে। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস, যদি আমরা দ্রুত বা তাৎক্ষণিক অ্যাকশনস, পদক্ষেপ না নিতে পারি, টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যদি আমরা দ্রুত পদক্ষেপ না নিতে পারি, তাহলে কি এখানে বলছে যে দেয়ার উইল বি, এটা হলো একটা কনসিকুয়েন্স বা ফলাফল বা রেজাল্টস, যে আমরা হাজারেরও অধিক মেহেরজান রাস্তায়, হাজারেরও অধিক, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, আমরা হাজারেরও অধিক মেহেরজান দেখতে পাবো। দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, আমরা হাজারেরও বেশি মেহেরজান দেখতে পাবো। থাউজেন্ডস অফ মোর মেহেরজান, হাজারেরও অধিক মেহেরজান, হাজারেরও অধিক মেহেরজান আমরা দেখতে পাবো। ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস, আমাদের শহর এবং গ্রামে, শহর এবং গ্রামে, এভরি ইয়ার, প্রত্যেক বছর। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা প্রত্যেক বছর হাজারেরও অধিক মেহেরজান শহর এবং গ্রামে দেখতে পাবো। তাহলে কি ঘটনা ঘটলো? ঘটনা হচ্ছে এরকম যে, ঘটনা হচ্ছে এরকম যে নদী ভাঙন হয়েছে, নদী ভাঙনের কারণে, কি কারণে হয়, কিভাবে হইলো, সবকিছু মোটামুটি আমরা দেখতে পাইছি। এখানে মোটামুটি ভাবে একটা কথা বলা হলো এই নদী ভাঙনের উপরে। কথা বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, তো তারপর যা বলতে চাই সেটা হলো যে নদী ভাঙনের কারণে লাস্টের অংশে আসছে আইসা কি বললো যে নদী ভাঙনটা ঘটে মূলত ক্লাইমেট চেঞ্জের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে নদী ভাঙন ঘটে। তো এখন এই মুহূর্তে যদি আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে খাপ খাইয়ে না নিতে পারি বা দ্রুত পদক্ষেপ না নিতে পারি, যে এই ক্লাইমেট চেঞ্জ যে হইতেছে এর সাথে মানিয়ে নেওয়ার যদি পদক্ষেপ না নিতে পারি দ্রুত, তাহলে আমরা এই মেহেরজানের যে গল্প বলতেছে আজকে, তাহলে এরকম হাজারো মেহেরজানের গল্প আমরা শুনতে প্রস্তুত হতে হবে, বা এরকম হাজারো মেহেরজানের গল্প আমাদেরকে শুনতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে নদী ভাঙন কি বুঝতে পারছো? তাহলে নদী ভাঙনের ইংলিশটা এখানে কি? ক্ষয় বা ক্ষয় সাধন, ক্ষয় বা ক্ষয় সাধন। এখানে কয়েকটা ওয়ার্ড আছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো ইমব্যাঙ্কমেন্ট, বাঁধ, ইমব্যাঙ্কমেন্ট বাঁধ, তারপর টার্মোয়েল অশান্তি, রিমাইন্ড স্মরণ করিয়ে দেয়, ফ্লেমস শিখা, তারপর হলো ইরোজান ক্ষয় বা ক্ষয় সাধন, এরেবল আবাসযোগ্য, তারপরে এখানে আছে আরো কিছু ওয়ার্ড যেগুলো হলো শেল্টার মানে আশ্রয়, ডিউরিং মানে সময় জুড়ে, কনজিউমড মানে গ্রাস করে ফেলে বা ভুক্তা, কনজিউম মানে ভুক্তা, ভুক্তা, ডেবার, ডেবার, ডেবার শব্দের অর্থ গ্রাস করা, কনজিউমার মানে ভুক্তা। তো এই যে এখানে ডেবার শব্দটা আসছে, ডেবার মানে হলো গ্রাস করে ফেলা, এখানে কনজিউমটা আসছে ভুক্তা, তারপরে এখানে আসছে এমব্যাঙ্কমেন্ট ভাদ, তারপরে এখানে হচ্ছে ফ্লেমস মানে হলো শিখা, রিমাইন্ড মানে মনে করে দেয়া, টার্মোয়েল মানে অশান্তি, তারপরে আসছে হলো যেমন এস্টিমেটেড আনুমানিক, তারপরে কস্ট মানে ঘটা, অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডাপ্ট টু মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট টু মানে কি মানিয়ে নেওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রম্পট মানে দ্রুত, প্রম্পট মানে কি দ্রুত, অ্যাকশনস মানে হলো পদক্ষেপ বা কাজ এরকম, ঠিক আছে। তারপর হলো মনসুন, বুঝলাম আমরা যে বর্ষাকাল। এখানে আর কি আছে এরকম খুব দ্রুত সুন্দর, এ পভার্টি দারিদ্রতা, গ্রিডি লুবি, গ্রিডি মানে লুবি, থ্রেটেন্ড মানে হুমকি, থ্রেট, থ্রেট থেকে থ্রেটেন্ড, থ্রেট থেকে থ্রেটেন্ড, ওকে। তারপর আর কি থাকতে পারে? ক্রুয়েল মানে নিষ্ঠুর, ডিজিজ মানে রোগ, হাঙ্গার মানে ক্ষুধার, ক্ষুধা, হাঙ্গ্রি ক্ষুধার্ত, হাঙ্গার মানে ক্ষুধা, ওকে। ঠিক আছে, দ্যাটস অল টুডে।